ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইংলিশ একাডেমি দেবাশিস সান্যালে। দেখো ছায়া প্রশ্ন সাথী এর আগে একটি কিন্তু কোশ্চেন আমরা সলভ করেছি ফার্স্ট সামেটিভের। তো আজকে দ্বিতীয় কোশ্চেন বলেছি যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ অনুষ্ঠিত হবে। তো অষ্টম শ্রেণীর আজকে প্রশ্ন সাথী ছায়া থেকে দ্বিতীয় একটা কোশ্চেনের সম্পূর্ণ সলভ। তোমরা বইটি এখনো কিনে নিতে পারো, কারণ এখানে কিন্তু দ্বিতীয় সামেটিভ এবং তৃতীয় সামেটিভের সমস্ত কোশ্চেন এবং অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো চলো আজকের ছোট্ট ভিডিওটি দেখো। এখানে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের একটি কোশ্চেন দেওয়া রয়েছে, ফুল মার্কস 15, টাইম 30 মিনিটস। তো প্রথমে সিন রয়েছে, ঠিক আগেও যেমনটি ছিল। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এখানে প্রথমে তোমাদের যে গল্পটি দ্য উইন্ড ক্যাপ, সেখান থেকে কিন্তু এই একটি অংশ দেওয়া রয়েছে। তো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড জন ডু হোয়েন দ্য স্টর্ম স্টপড, অর্থাৎ যখন ঝড় থেমে গিয়েছিল জন কি করেছিল। ঠিক প্রথমে লাইনেই কিন্তু মাঝখানের এই অংশটা যদি আমরা লক্ষ্য করি, সুন দ্য স্টর্ম স্টপ, শীঘ্রই ঝড় থেমে গিয়েছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, অর্থাৎ জন কি করেছিল, সমুদ্র তীরে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ ধারে পৌঁছে গিয়েছিল। তাহলে জন সোয়াম অ্যাশোর, তাহলে পুরো অংশটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর হবে। দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো, হোয়েন ডিড হি বিগিন টু ড্রিম অফ দ্য সি, অর্থাৎ কখন সে সেই সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করেছিল। উত্তর এগেন ইন দ্য উইন্টার, শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠের উপরে যখন সেই ভারী কি পড়ে থাকতো, বরফ পড়ে থাকতো। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে সেই সময় কিন্তু সে সমুদ্রের স্বপ্ন দেখতো। তাহলে প্রথম দুটো যে কোশ্চেন সেটা সলভ হয়ে গেল। এবার বি নাম্বারে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এখানে যে ক্ষোভগুলি দেওয়া রয়েছে, এখানে সঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। এক নম্বরে জন নেভার গট ব্যাক হিজ ক্যাপ, জন কখনোই কিন্তু তার সেই টুপিটি খুঁজে পায়নি, কারণ সে কিন্তু টুপিটি অবশ্যই খুঁজে পেয়েছিল। প্রথমের এই অংশ যদি আমরা লক্ষ্য করি, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এখানে ঝড় থামার পরেও পেয়েছে। আবার পরের অংশে জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টার্টেড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, সরি স্টেয়ার্ড, এটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তাহলে আউট গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, অর্থাৎ সেই পরিমাণবের দেওয়া টুপিটি সে কিন্তু খুঁজে পেয়েছিল। কিন্তু শেষের এই লাইনটির আগের লাইনটি লক্ষ্য করে, হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, অর্থাৎ সে কি করেছিল, সেই টুপিটিকে একটি পাথরের তলায় রেখে দিয়েছিল, যেখানে সে ভেবেছিল যে পরিমাণব এই টুপিটি খুঁজে পেতে পারে। কিন্তু পরবর্তীতে সে পেয়েছে কিনা সেটা কিন্তু এখানে বলা নেই, কিন্তু আগের অংশ কিন্তু অবশ্যই বলা রয়েছে সে টুপিটি কিন্তু খুঁজে পেয়েছিল। তাহলে আমরা অবশ্যই কি করব, এখানে ফলস লিখছি। দ্বিতীয় যে ট্রু ফলস রয়েছে, জন নেভার ড্রিমড অফ দ্য সি, জন কখনো কিন্তু তার বা সমুদ্রের স্বপ্ন দেখেনি, ও দেখেছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, তাহলে এটাও কিন্তু ফলস হচ্ছে। পরে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য নিয়ে লিখতে হবে। দ্য ল্যান্ড অ্যালং দ্য এজ অফ আ সি, অর্থাৎ সমুদ্রের ধার বা প্রান্ত বরাবর কোনো ল্যান্ড, সেটাকে আমরা অ্যাশোর বলবো। একদম প্রথমেই কিন্তু অংশটা দেওয়া রয়েছে অ্যাশোর, ASHORE, তাহলে এখানে আমরা অ্যাশোর লিখবো, ASHORE। দ্বিতীয় লার্জ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লোথস, অর্থাৎ জামা কাপড় ঝোলানোর জন্য একটা বড় কাপবোর্ড, যেটাকে আমরা কি বলো, ওয়ার্ড্রপ। দেখো এখানে দেওয়া রয়েছে, এই শব্দটা আমাদের এখানে কিন্তু লিখতে হবে, ওয়ার্ড্রপ। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ ব্যাকরণ এবং শব্দভাণ্ডার যেটা রয়েছে, প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন। দে ওয়্যার প্লেইং ফুটবল, তো বাক্যটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানলে কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে গঠনটা কি, প্রথমে আমাদের সাবজেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এবং ভার্বের সঙ্গে কি থাকবে, ING যুক্ত থাকবে, এবং অন্য অংশ অবজেক্ট বা অন্যান্য যা যা থাকবে সে অংশ। তাহলে দে ওয়্যার প্লেইং ফুটবল, তাহলে এখানে ওয়্যারটা দে এর পরে আমরা কি করব, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা আছে, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল, যা আছে পুরো অংশটা লিখবো। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ
বাই অ্যাডিং প্রিফিক্স সাফিক্স অর বোথ, প্রিফিক্স সাফিক্সের আগে আরেকটি দেওয়া রয়েছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে হি হ্যাজ ফিনিশড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে প্যাসিভ যখন আমরা করবো, প্যাসিভ করলে আমাদের কিন্তু এখানকার যে দ্য ওয়ার্ক অর্থাৎ অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এবং ভার্বের পরে নিয়ম অনুযায়ী টেন্স পার্সন নাম্বার অনুযায়ী আমাদের কিন্তু কি ব্যবহার করতে হবে, সে অক্সিলারি ভার্বে ব্যবহার করতে হবে প্যাসিভে। তারপরে সাধারণত ভার্বের থার্ড ফর্ম তো অবশ্যই লিখবে এবং বাই অবজেক্ট যুক্ত হবে, অর্থাৎ হি হিম হয়ে যাবে। তাহলে দ্য ওয়ার্ক আমরা প্রথমে লিখছি, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তাহলে দ্য ওয়ার্কের পরে অবশ্যই হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। ভার্বের কি বলেছি, থার্ড ফর্ম, তাহলে ফিনিশড থার্ড ফর্ম দেওয়া রয়েছে, কারণ ফার্স্ট ফর্ম ফিনিশ, ফিনিশড ফিনিশড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড বাই, হি বিকামস হিম, বাই হিম। এটা কিন্তু সম্পূর্ণ প্যাসিভ হয়ে গেল। fill in the blanks by adding prefix suffix or both, অর্থাৎ প্রিফিক্স উপসর্গ এবং অনুসর্গ অর্থাৎ পরে শব্দের পরেও যুক্ত হবে এবং অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, অথবা একটি শব্দের ক্ষেত্রে দুটোই যুক্ত হতে পারে। গান্ধীজি বিলিভড ইন ভায়োলেন্স দেওয়া রয়েছে, ভায়োলেন্স হলো হিংসা, তো এখানে অবশ্যই প্রিফিক্স যুক্ত করলেই হয়ে যাচ্ছে। গান্ধীজি বিলিভড ইন নন ভায়োলেন্স, অর্থাৎ অহিংস নীতিতে বা অহিংসায় বিশ্বাস করতেন গান্ধীজি। তাহলে ভায়োলেন্স রয়েছে, তার আগে আমরা লিখবো নন, নন লিখে ভায়োলেন্স। দ্য ইনসেক্ট ইজ ভেরি হার্ম দেওয়া রয়েছে, তো হার্ম হলো ক্ষতি করা, তো এখানে আমরা যদি ফুল যুক্ত করে দিই, দ্য ইনসেক্ট ইজ ভেরি হার্মফুল, একটা সাফিক্স যুক্ত হয়ে গেল এবং এটা মানেও কিন্তু হয়ে গেল, দ্য ইনসেক্ট ইজ ভেরি হার্মফুল, হার্মফুল, HARMFUL। 3 নম্বরটা একটু লক্ষ্য করো, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস রাইট এ প্যারাগ্রাফ অন অ্যানুয়াল স্কুল স্পোর্টস, ওয়ার্ড লিমিট 60। এখানে 5 নম্বরের মধ্যে লিখতে হবে, 60 শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে। নিচের যে পয়েন্টস গুলো রয়েছে সেখান থেকে বা সেগুলোর সাহায্য নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কি সম্পর্কিত, অ্যানুয়াল স্কুল স্পোর্টস অর্থাৎ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো পয়েন্টস গুলো বা সংকেত গুলো যেগুলো দেওয়া রয়েছে, ইম্পর্টেন্স গুরুত্ব, অর্থাৎ এই অ্যানুয়াল স্কুল স্পোর্টস এর গুরুত্ব কি, টাইম সময় অর্থাৎ কখন হচ্ছে বা কখন হয়, অর্গানাইজার্স কারা কারা এটা আয়োজন করছে, কম্পিটিশন, ডিফারেন্ট ইভেন্টস অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতা আলাদা আলাদা কি ক্রম ছিল, দেখা গেল রেস, সেখানে বিভিন্ন ধরনের রেস থাকতে পারে, 100 মিটার, 200 মিটার্স, এই সমস্ত বিষয়। চিফ গেস্ট প্রধান অতিথি, ডিস্ট্রিবিউশন অফ প্রাইজেস এবং সর্বশেষ কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্ত বা উপসংহার। তাহলে তোমরা অবশ্যই কিন্তু হেডলাইনটা এইভাবে দিবে, অ্যানুয়াল স্কুল স্পোর্টস, যেভাবে শুরু করা হয়েছে যেহেতু 60 শব্দের মধ্যে, তো হয়তো বা 10টি বা 15টি শব্দ বেশি হয়েছে, হতেই পারে, তো 60 শব্দের মধ্যেই তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, কারণ সেই ক্ষেত্রে দু একটা লাইন কিন্তু বাদ যেতে পারে। অ্যানুয়াল স্কুল স্পোর্টস হ্যাজ অ্যান ইমেন্স ইম্পর্টেন্স টু মেক আওয়ার বডি হেলদি অ্যান্ড ফিট অ্যান্ড টু লার্ন ডিসিপ্লিন। তাহলে বার্ষিক স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা কি করে বা সেটার কি গুরুত্ব রয়েছে, বিশাল গুরুত্ব রয়েছে, ইমেন্স ইম্পর্টেন্ট, টু মেক আওয়ার বডি হেলদি অ্যান্ড ফিট অর্থাৎ আমাদের শরীরকে স্বাস্থ্যবান এবং কি করার জন্য, ফিট রাখার জন্য, উপযুক্ত রাখার জন্য, অ্যান্ড টু লার্ন ডিসিপ্লিন এবং কি শেখার জন্য, নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা শেখার ক্ষেত্রে। এভরি ইয়ার আওয়ার স্কুল অর্গানাইজ অ্যানুয়াল স্কুল স্পোর্টস ইন দ্য প্রেজেন্স অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। প্রতি বছর আমাদের স্কুল কি করে, সে বার্ষিক স্কুল স্পোর্টস অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, কাদের উপস্থিতিতে, ইন দ্য প্রেজেন্স অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে। রেসেস অফ 100 মিটার্স, 200 মিটার্স, 800 মিটার্স, 1500 মিটার্স, হাই জাম্প, লং জাম্প, ফ্রগ রেস, পটেটো রেস, শর্টপাট, জ্যাভেলিন থ্রো, ট্যাগ অফ ওয়ার আর দ্য মেইন ইভেন্টস। অর্থাৎ এখানে আমাদের যে মেইন ইভেন্টস গুলো থাকে সেগুলো কি, এই সমস্ত যে নামগুলো দেওয়া রয়েছে, তারপর আমরা কি, আর দ্য মেইন ইভেন্টস। মিস্টার রতন শাহ দ্য রিটায়ার্ড হেডমাস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। এখানে দেখো একটু পাস্ট ব্যবহার করা হয়েছে, কারণ পুরোটা কিন্তু আমরা প্রেজেন্টেই লিখতে পারবো যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত। তো লাস্ট টাইম তিনি হলো উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন সাহা তিনি কি হয়েছিলেন, আমাদের
চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি। প্রাইজেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য বেস্ট পারফরম্যান্স ইন দ্য প্রেজেন্স অফ মেনি ডিগনিটারিজ। ডিগনিটারিজ হলো সম্মানীয় ব্যক্তি, তো সম্মানীয় অনেক ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কারগুলো বিতরণ করা হয়েছিল। কাদের মধ্যে? বেস্ট পারফরমার, যারা ভালো করেছিল, বিভিন্ন যে ইভেন্টস গুলো ছিল সেগুলোতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা যেভাবে দেওয়া হয়েছিল পুরস্কারগুলো, ঠিক সেই রকম। উই এনজয়েড আ লট, আমরা খুব আনন্দ করেছিলাম বা উপভোগ করেছিলাম। এই ছিল রায়গঞ্জ গার্লস হাই স্কুল উত্তর দিনাজপুর থেকে একটি 15 নম্বরের ফার্স্ট সামেটিভ ক্লাস 8 এর ছোট্ট সলভ। তো আশা করা যায় ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।